ভাল লাগে না, কেননা এক চেহারার কতদিন দেখবো, ঠিক না? কয় না মনে হয়, ঠিক না? কয় না? হ্যাঁ হ্যাঁ। এই জন্য জান্নাতে প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে, যাতে কওয়ার সুযোগই না হয় কয় পুরানটাই তো, কি পুরানটাই তো, ঠিক না? হ্যাঁ, জান্নাতে 4টা বড় বড় নেয়ামত দিবে। কয়টা? অগণিত দিবে, কিন্তু বড় কয়টা? এর চেয়ে সবচেয়ে বড় যেটা, ওটা হলো আল্লাহর দিদার। কমসে কম প্রতি শুক্রবারে আল্লাহর সাথে দেখা হবে। প্রতি শুক্রবারে কাকে দেখবে? আল্লাহকে দেখতে দেরি, রূপ বাড়তে দেরি হবে না। আল্লাহরে দেখলেই কি হবে? রূপ কি হবে? কি হবে? বাড়বে, ঠিক না? কি আলোর ভিতরে দাঁড়াইলে চেহারা ফকফকে মনে হয়, না অন্ধকারে দাঁড়াইলে? হ্যাঁ, আল্লাহ তো আলোই আলো, ঠিক না? এই জন্য আল্লাহর সামনে যাবে, প্রতি শুক্রবারে রূপ বাড়বে। কি বাড়বে? কি বাড়বে? জান্নাতে যখন ফিরবে তো সবাই সাক্ষী দিবে, ইসদাদা হুসনা ওয়া জামালা। জান্নাতের হুর গেলমানরা বলবে, আরে তুমি গেলা কিভাবে আর আসলা কি? এখন তো রূপ ফাইটা পড়তেছে, হ্যাঁ, আরো বেশি আকর্ষিত হবে, ঠিক না? হ্যাঁ, আরো বেশি আকর্ষিত হবে। 5 বছর পরে আয়া কইতেছে, আরে তোমারে রাইখা গেলাম কেমন, তুমি তো এখন এরকম হইলা কেমনে, ঠিক না? হ্যাঁ, ওই যে বুঝতেছে যে বিদেশে আছিল, হ্যাঁ, তুমি না টাকা পয়সা পাঠাইছো খায়া লইয়া একবারে, ঠিক না? তো বলবে এরকম রূপ বাড়ছে, তো বলবে সুরনা রব্বানা। বাড়বে না কেন? আজকে তো আল্লাহকে দেখছি। ফাজদাদা হুসনা ওয়া জামালা, আমাদের রূপ বেড়ে গেছে। প্রতি শুক্রবারে এরকম রূপ বাড়তে থাকবে। এই জন্য 4টা বড় বড় নেয়ামত দিবে। কয়টা? হ্যাঁ, একজনের কাছে 1000 কোটি টাকা আছে কিন্তু বয়স নাই, দাম আছে? আচ্ছা, বয়স আছে কিন্তু সুস্থতা নাই, দাম আছে? বয়সও আছে, সুস্থতাও আছে, কিন্তু যৌবন নাই। বয়সও আছে, সুস্থতাও আছে, যৌবনও আছে, কিন্তু দাম আছে? এই জন্য জান্নাতে 4টা নেয়ামত চিরদিনের জন্য দিবে। আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন জীবন দিবে, মৌত কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থতা দিবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যৌবন দিবে, কোনো দিন বৃদ্ধ হবে না। আনতানামু ফালা তাইআসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনো দিন কমবে না, বাড়বেই বাড়বে, খালি ডেলি নেয়ামত বাড়তে থাকবে। ডেলি 70,000 আইটেম খাবে। এইখানের যুবকরাও নেটের ভিতরে গুলশানের বুপ দেখে, বুপ দেখে না, দেখে না? কত আইটেম? 100, 150, 200 আইটেম, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, ওই জান্নাতের নকল করছে দুনিয়াওয়ালারা, কিন্তু 200-300-র উপরে আইটেম বানাইতে পারে নাই। কেন? ওইখানে কাঁচামরিচও একটা আইটেম। কয়টা? কি? দইনা পাতাও একটা আইটেম, শশাও একটা আইটেম, টমেটো একটা, এরকম পাতা ছাতা দিয়া কত বানাইছে? 200। আল্লাহর বুপে থাকবে 70,000 আইটেম। পেশাব পায়খানা জান্নাতে নাই।
বলবে খালি হবে কি করে? আপনারা না বুঝলেও যুবকরা বুঝবে, ওরা নেট ঘাটে তো সারাদিন। অ্যালকোহল চিনো? অ্যালকোহল চিনো? হ্যাঁ, ওটা অক্সিজেন পাইলে হাওয়া হয়ে যায়, ঠিক না? হ্যাঁ, 10 ড্রাম আইনও যদি এখানে রাখা হয় আর খুইলা দিলে 10 মিনিটে হাওয়া। জান্নাতে 70,000 আইটেম খাবে আর ঢেক দিবে, সাথে সাথে হাওয়া হয়ে যাবে, আবার খাবে, আবার হাওয়া হয়ে যাবে। ওই জান্নাত মিলবে, ওই জান্নাত, ওই জান্নাত। একটু ধারণা দিতেছি, 10টা শারীরিক গুণ দিয়া ঢুকাবে। কয়টা? 120 ফিট লম্বা, 120 ফিট লম্বা। আলা তাউলি আদম, আদম আলাইহিস ইসলামের মতো 120 ফিট লম্বা। আলা হুসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস ইসলামের মতো রূপ। আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস ইসলামের মতো 33 বৎসরের টুমটুমে ভরা যৌবন। টুমটুমে ভরা বোঝেন কি? হ্যাঁ, আরে বলেন না। পরিপূর্ণ ভরা, আর ধরতেছে না, ছোঁয়া দিলেই পড়ে যাবে, এরকম ভরা যৌবন। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস ইসলামের মতো শক্তি। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক। আলা সৌতি দাউদ, দাউদ আলাইহিস ইসলামের মতো গলার আওয়াজ। আল্লাহ দুনিয়াতে শুধু একজনকে দিছিলেন আওয়াজ, এর চেয়ে বেশি দিছিলেন জিনাকে, উনি আওয়াজ বাহির করেন নাই। উনি করবে একদিন, উনি একদিন করবে, আমরা শুনবো ইনশাআল্লাহ। দাউদ আলাইহিস ইসলামের চেয়ে বেশি আওয়াজ দিছিলেন আমাদের নবীজির, কারণ উনি ইমামুল আম্বিয়া, উনারটা তো বেশি হবেই, ঠিক না? ওটা আমরা জান্নাতে শুনবো ইনশাআল্লাহ। পাক্কা তো? নিয়ত আছে? নিয়ত? হ্যাঁ, আমাদের নবীজি আমাদেরকে ইয়াসিন পড়া শোনাবে, এরকম স্টেজ লাগবে। জান্নাতীরা বসবে, উম্মতে মুহাম্মদি বসবে, আল্লাহর রসুল ইয়াসিন পড়া শোনাবে। তারপরে আল্লাহ জিজ্ঞাসা করবে এর চেয়ে সুন্দর? তো বলবে আল্লাহ এর চেয়ে সুন্দর হয়তো হয় কি কইরা? সৃষ্টির সর্দার শোনায়া দিল, সৃষ্টির রাজা শোনায়া দিল, এর চেয়ে সুন্দর কি করে হবে? তা আল্লাহ মুস্কি মুস্কি হাসবে আর বলবে শুনবা? বলছে যদি থাকে। তা আল্লাহ বলবে রেজওয়ান সরা পর্দা। আল্লাহ নিজে নাইমা আসবে আর আর রহমান পড়া শোনাবে। মৌত যদি থাকতো, আল্লাহ আর রহমান বলে টান দিতে দেরি, আমরা মরতে দেরি করতাম না। তো যেটা বুঝাইতেছিলাম, আওয়াজ না, আওয়াজ না, যেটা বুঝাইতেছিলাম, যেটা বুঝাইতেছিলাম, জান্নাত প্রস্তুতি নিলেই মিলবে কি? কি মিলবে? কি মিলবে? যেখানের মজা কি? মজা কি? কয়টা? প্রথমটা কি? মনে যা চাবে। দ্বিতীয়টা চোখে যেটাই লাগবে ওটাই 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 আমার। আজকে চোখে লাগে কিন্তু তাকাইলে কি? কক্সবাজার তো যায় না কেউ, নাইলে ওইটুকু বলতাম আর কি। তাইলে তো জুতা দেখাইছো, ঠিক না? তাইলে নিশ্চিত জুতা দেখাইছে, এতে কোনো সন্দেহ নেই। কেন ওইখানে সারা বাংলাদেশ থেকে আইসা সৈকতে নামে, তো গোসল করতে নামে, তো বারবার তাকাইছে
তো উঠা জুতা লয়া কইছে তোর মা বোন নাই, আরেকবার তাকাইলে এককারে সাইজ। যদি যায়া থাকে কক্সবাজার তাহলে জুতা দেখা আসছে, এতে কোনো সন্দেহ নাই। ওরে সিলমাইরা দিতে পারেন যে ওই জুতা দেখা আসছে। আর জান্নাতে চোখে লাগলেই, হ্যাঁ, এই জন্য হাদিসে আছে জান্নাতের সৈকত আছে। সৈকতে যাবে, প্রথম আড্ডা দিবে, আড্ডা, পরে খাবে। সৈকতের মাছ আইসা পরিচয় দিবে, খাবে, এমন পরিচয় দিবে জিহ্বায় পানি চলে আসবে। অতিথি পাখি উড়তে 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 আসবে, প্রথম ডানা নাড়বে, হাজারো আইটেম পড়বে, ওটা খাবে, তারপরে বলবে আমাকে খাবি। খাওয়া দাওয়া যখন শেষ, তখন দুনিয়ারটা তো ডানা কাটা, ঠিক না? কেন? কেননা ডেলি হাজার মাইসে দেখে, ওর ডানা থাকে তো থাকে কোত্থেকা, ঠিক না? যুবকরা কি এক ক্যামেরা দিয়ে দেখে নাকি?